প্রথমে জানিয়ে দেওয়া বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দেব শাপলা প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির। এদিকে কেউ কেউ শুধু ক্ষমতা চায়, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বললেন নাহিদ ইসলাম। সবশেষে জানিয়ে দেব অ্যাকশনে বিএনপি, নজরদারিতে সব পর্যায়ের নেতাকর্মীরা। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর গুলশানে লেকশোর হোটেল তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে অনেকেই ভেবেছিল বিএনপি শেষ, বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সেই বিএনপি আবারও খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রনেতা যুবনেতাদের সঙ্গে নিয়ে জেগে উঠেছে। তিনি বলেন, আজকে যে অপপ্রচার হচ্ছে এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া, তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া। এটা কিন্তু মনে রাখতে হবে। শাপলা প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শাপলা ছাড়া বিকল্প অপশন নেই। লিগাল ওয়েতে আমরা দেখেছি, আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। নির্বাচন মিশনের সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, স্টেট ফরওয়ার্ড ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সেই আইনটিও পরিবর্তন করতে হবে। ইসির অনেকে দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে তিনি বলেন, এই ইস্যুতে যারা নিজেদের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদের রাখা যেতে পারে। সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়া অন্যরা হলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ। সিইসির সঙ্গে বৈঠকের সারাংশ তুলে ধরেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম। তিনি বলেন, বৈঠকে তারা প্রতীক হিসেবে শাপলা অপরাধের জন্য নির্বাচন কমিশনের কাছে নতুন একটি আবেদন জমা দিয়েছেন। এদিকে নাহিদ ইসলাম বলেছেন, কেউ কেউ শুধু ক্ষমতা চায়, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, কোনো রাজনৈতিক দল শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। দেশের সংস্কারে যদি কেউ না থাকে, আমরা যারা জুলাই আন্দোলনের রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে আপনারা যারা নেমেছিলেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। রোববার দুপুরে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির পথসভায় একথা বলেন নাহিদ ইসলাম। পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে পথসভায় নাহিদ ইসলাম বলেন, এই চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছে না। ঢাকায় যে বিভৎসতম ঘটনা ঘটেছে, কীভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে মেরে ফেলা হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাই। তারা প্রতিটি জেলায় যাবেন উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, স্বৈরাচার সরকার জোর করে 16 বছর ক্ষমতায় টিকেছিল। মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নেই যে করেনি। গুম খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ, সন্ত্রাস, এমন কোনো অপকর্ম নেই যে ফ্যাসিস্ট সরকার করেনি। তিনবার দেশের মানুষ ভোট দিতে পারেননি। সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিলেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শুধু সরকার বা কোনো রাজনৈতিক দল নয়, পুলিশ সহ রাষ্ট্রের সব বাহিনী যে জুলুম শুরু করেছিল, এই জুলুম থেকে পরিত্রাণের জন্য রাজপথে নেমে এসেছিলাম। গণ অভ্যুত্থানের পর আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের মূল বিষয় ছিল বৈষম্যগুলো দূর করতে হবে। এই গণ অভ্যুত্থানের পর আমরা যে সরকার পেয়েছি, আমাদের সবার উচিত সেই সরকারকে সহযোগিতা করা এবং দেশকে নতুন করে গড়ে তোলা। পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবা কামাল, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাহিদা সারোয়ার নিভা,
যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মোহাম্মদ আতাউল্লাহ, মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমাতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তানজনুভা জামিন সহ পিরোজপুরের শতাধিক নেতাকর্মী। এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনে পিরোজপুরের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। সবশেষে জানিয়ে দেবে অ্যাকশনে বিএনপি নজরদারিতে সব পর্যায়ের নেতাকর্মীরা। শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে অ্যাকশন বিএনপির। কেন্দ্রের সিনিয়র থেকে তৃণমূলের নেতাকর্মীর উপর নজরদারি বাড়ানো হচ্ছে। অপরাধ প্রমাণিত হওয়া মাত্রই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে সারা দেশে। দলের ভেতর থেকেই শুরু হচ্ছে শুদ্ধি অভিযান। অপরাধগুলো দল থেকে ছেটে ফেলা হবে, যত বড়ই সিনিয়র নেতা হোক না কেন ছাড় দেওয়া হবে না। দলের ভাবমূর্তি রক্ষা এমন কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড। ইতিমধ্যে সারা দেশে দল এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের 4 থেকে 4,500 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। ওদিকে সম্প্রতি দেশে সংগঠিত হত্যাসহ বিভিন্ন ঘটনার পিছনে ষড়যন্ত্র দেখছে বিএনপি। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা দেখছে। মিটফোটের ঘটনাকে ঘিরে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলেও মনে করছেন বিএনপি নেতারা। তাদের ভাষ্য, সরকারকে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলকারীদের বিরুদ্ধে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া উচিত। পুলিশ অপরাধ দমনে কাজ করছে না, যেসব পুলিশ কর্ম কাজ করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিএনপির নেতারা জানিয়েছেন, গত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে নির্যাতিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। লাখো নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও গ্রেপ্তার করা হয়েছে। সবচেয়ে বেশি গুম এবং খুনের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। 5ই আগস্টের পর সম্প্রতি বিএনপির বিরুদ্ধে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। পুরান ঢাকায় ভাঙাড়ি ব্যবসায়ীকে হত্যা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় কিছু দল ও তাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা প্রোপাগান্ডা চালাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মানব জমিনকে বলেন, অপরাধ প্রমাণিত হলেই আমরা বহিষ্কার করছি, ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ীকে হত্যাসহ দেশের সম্প্রতি সংঘটিত ঘটনাগুলোর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলেও মনে করছেন ডক্টর খন্দকার মোশাররফ। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল মানব জমিনকে বলেন, বিএনপির কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, শাস্তির ব্যবস্থা হচ্ছে। আর বিএনপি তো এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেই, সেখানে এসব ঘটনা নিয়ন্ত্রণে তাদের সরকার গাফিলতি রয়েছে। ওদিকে গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের সহযোগিতা করলেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি। দখল, টেন্ডার, লুটপাট, চাঁদাবাজিকে প্রশ্রয় দেবে না। সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মামলা এবং অপরাধীদের গ্রেপ্তার করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাবে দলটি। অন্যদিকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে জেলা মহানগর বিক্ষোভ মিছিল করবে জাতীয়তাবাদী দল যুবদল। কেন্দ্রীয়ভাবে এটি বেলা 2টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল, দৈনিক বাংলা মোড়, জাতীয় প্রেস ক্লাব, মকসুবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল হবে। এছাড়া সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার বেলা 3টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক, মগবাজার, বাংলা মোটর হয়ে শাহবাগ পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই দিন সারা দেশের সকল মহানগর ও জেলা শহরে কর্মসূচি করবে সংগঠনটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয় উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব সরকারের। বিএনপি তো এখন সরকারের দায়িত্বে নেই। এরপর আমরা সরকারকে সমর্থন দিচ্ছি। সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারীদের বিরুদ্ধে কঠোর পুলিশের অবস্থান নেওয়া উচিত। এরপরে পুলিশের যারা কাজ করবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কার নির্দেশে এসব হচ্ছে এটা সরকারকে পরিষ্কার করা উচিত। সরকার উপর চাপ থাকলে সেটা বলুক, বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে।